এত গন্ধটা বেরিয়ে গেছে না। এখনই কেন খেয়ে নি। শীতকাল মানে হচ্ছে পিঠেপুলির সময়। অলরেডি আমাদের পিঠের রেসিপি দেখানো শুরু হয়ে গেছে, তাই আজকে দ্য বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে মা নিয়ে চলে এসেছে আরেকটা নতুনত্ব পিঠের রেসিপি। আজকে মা করছে চিড়ের দুধ পুলি, যার জন্য এখানে চিড়েটা ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে নিয়ে নিয়েছে 1 গ্লাস জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু নুন। এবার ছোট চামচের 1 চামচ মা দিয়ে দিল ঘি। জলটা ফুটে যাক। এবার যে চিড়েটা গুঁড়ো করে মা রেখেছিল সেটা আস্তে আস্তে এই ফুটন্ত জলে মা মিশিয়ে দিচ্ছে। গ্যাসটা মা অফ করে দিয়েছে। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়। ভালোভাবে নেড়ে নিক এটা। আর গ্যাস কিন্তু আবারও বললাম যে জলটা ফুটে গেলেই গ্যাসটা মা অফ করে দিল। দেখুন ভালোভাবে কিন্তু মা পুরো চিড়েটাকে মেখে নিচ্ছে, একদম পুরো একবারে এটা একদম মানে জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা হোক, একটু ঠান্ডা হবে, তার জন্য এটা এমনি ঢাকা দিয়ে মা রেখে দিচ্ছে। এটা আমি বাজার থেকে খোয়া ক্ষীরটা কিনে এনেছি। এই খোয়া ক্ষীরটা আমি এবার তৈরি করে নেবো দুধ পুলির মধ্যে ভরার জন্য। ওই জন্য এই খোয়া ক্ষীরটা আমি 2 চামচ দুধ দিয়ে প্রথমে দুধ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেবো বড় কাপের 1 কাপ মা চিনি দিল। এভাবে আমি দুধটা করে নেব। লবণ দিয়ে দিলাম, কাটা মিষ্টিটা কম দিয়েছিলাম। লাল রংটা হবে। তাহলে দুধটা কি প্রায় রেডি হয়ে গেল? হ্যাঁ, আরেকটু হবে। দেখাচ্ছি। এই যে আমার খোয়াটা রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার যেই কড়াইয়ে মা খোয়া ক্ষীরটা করে নিয়েছে সেই কড়াইয়ে মা 1/2 লিটার দুধ দিয়ে দিল। দুধটাকে লো ফ্লেমে মা জাল দেবে। তো এবার লো ফ্লেমে গ্যাসটাকে অন করে দিল। এবার পিঠেগুলো মা করে নিচ্ছে। চিড়েটা গরম থাকতে থাকতে, মানে যাতে একটু গরম থাকে সেই রকম থাকতে থাকতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি আটার মতো ভালো করে মেখে দেবো। ডো করবে নাকি? হ্যাঁ। দেখুন কেমন ডোটা মা রেডি করলো। এবার আস্তে আস্তে এখান থেকে কিন্তু পিঠেটা গড়বে। এই যে এখানে দুধটা মা বসিয়ে রেখেছে। এবার এই দুধটার মধ্যে মা 3টে এলাচ দিয়ে দিচ্ছে, মানে এলাচের বীজগুলো বের করে দিয়ে দিচ্ছে। আমি একবারে ছোট ছোট করে পিঠেগুলো করব। দুধ পুলি যেহেতু যেখানে মা গড়ে নিচ্ছে। এবার দুধ আমার পেয়ে গেছে, আর অনেকটা মরেও গেছে, ঘন হয়ে গেছে আর কি দুধটা। এবার আমি পিঠেগুলো দিচ্ছি। আঁচটা এই সময় কমালে হবে না, হাই ফ্লেমেই রাখতে হবে। হ্যাঁ, দুধটা যত ফুটবে তত ভালো। ঘরে যদি চালগুড়ি না থাকে আর পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে করে খেতে পারবে। খুব সহজ, কোনো ঝামেলাও নেই, মাখারও কোনো সমস্যা নেই। দেখে কেউ বুঝতেও পারবে না যে এটা চাল গুঁড়ো দিয়ে নয়। এই পিঠেটা করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট এটা এইভাবে রেখে দিলে কিন্তু আজকের মায়ের রেসিপি চিড়ের দুধ পুলি একদম রেডি। পিঠেটা যখনই সেদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ভেসে উঠবে, ঠিক যেমন এখানে দেখুন ভেসে উঠেছে। আর এই পিঠেটা দেখে কেউ বলবেই না যে এটা চিড়ে দিয়ে তৈরি। তো এখনই এখানে মা লবাদ গুড়টা দিয়ে দিল, যেহেতু মা আগে কোনো চিনি অ্যাড করেনি। তো এই গুড়টা দিয়ে দিল পরিমাণ মতো।
এটাতেই পুরো পিঠেটা যা মিষ্টি হবার হবে, মানে দুধের মিষ্টিটা। আর যেটা বলবার ছিল যে চাল গুঁড়ি দিয়ে যে তৈরি হয়নি, এই পিঠেটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না, এতটাই সুন্দর আর একটুও ভাঙবে না। জাস্ট ঘড়ি ধরে 5 মিনিট রাখলেই পিঠে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এটাও একটু 5 মিনিট আমরা টাইম দিই এটাকে হওয়ার জন্য। একবারে দেখাচ্ছি সার্ভ। চিড়ের দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। একদম অন্য রকমের একটা দুধ পুলির রেসিপি, কিন্তু আশা করছি সবার ভালো লাগবে। একবার অ্যাটলিস্ট করে ঘরে দেখবেন, আর করার পর আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখন পৌষ সংক্রান্তি আসতে চলেছে, তাই এখন পিঠের অনেক 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 রেসিপি আসছে আমাদের চ্যানেলে। তাই প্লিজ আমাদের সাথে থাকুন আর আমাদেরকে এভাবেই এনকারেজ করতে থাকুন।